কে হত্যা করেছে? সেনাবাহিনী। খোদ জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমান, তাকে হত্যা করেছে কে? সেনাবাহিনী। তারপর এই দেশের সামরিক শাসন সবচেয়ে বেশি, সামরিক শাসনের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষমতায় ছিল কে? এরশাদ। এরশাদকে সামরিক বাহিনী। দেশের গণতন্ত্রের সাথে সামরিক বাহিনী যায় না। তারপর মঈন ফখরুদ্দিনের সরকার কে ছিল সামরিক বাহিনীর? এই মুহূর্তে বাংলাদেশে ক্ষমতার কেন্দ্রে আসলে কে আছে? সামরিক বাহিনী। তার মানে যত নষ্টের গুড়া সামরিক বাহিনী। বিডিআর হত্যা মামলা, সেখানেও কোনো না কোনো ভাবে সামরিক বাহিনী জড়িত। কারণ কি? যত দেখতেছেন বিডিআর এর কমান্ডিং এ কে থাকে? কমান্ড কার কাছে? সেনাবাহিনীর। মানে আপনি সবকিছুতেই সেনাবাহিনী খুঁজে পাবেন। আরেকটু পেছনে ফিরে যাই, একেবারে দেখেন 1975 সাল থেকে 2024-এর 5ই আগস্টের সন্ত্রাসী আন্দোলন বলেন, আর আন্দোলন বলেন, আর অভ্যুত্থান বলেন, সবকিছুর পেছনে কে? সেনাবাহিনী। 25শে মার্চ কালো রাত্রে বাংলাদেশের উপরে হামলা চালালো সেনাবাহিনী। এবার একটু পাকিস্তানের দিকে তাকান। মোহাম্মদ আলী জিন্নাহ, কনভার্টেড গুজরাটি হিন্দু থেকে মুসলমান বনে যাওয়া। জিন্নাহকে আপনারা কি জানেন? জিন্নাহকে হত্যা করার পেছনে, এখন বলবে সে দর্শক ছিল, নো, জিন্নাহকে হত্যা করার পেছনে ছিল কর্নেল হক। ঠিক বাংলাদেশে যেমন একজন কর্নেল পাওয়া যায়, কর্নেল হক সম্ভবত তার নাম। যারা তাদের বাবায় কম জিন্নাহকে মেরে ফেলেছে বিনা চিকিৎসায়, তাকে সঠিক চিকিৎসা দেয়নি, তার যক্ষা ছিল। এমনকি যেদিন মারা যায় সেদিন গাড়িতে পেট্রোল ছিল না, অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাবে হাসপাতালে। বাবায় কম ইসলামী যিনি পাকিস্তান বানালেন, সেই জিন্নাহকে চিকিৎসা করার জন্য নিয়ে যাবে, সেইখানে আপনি সেই অ্যাম্বুলেন্সে, সেই গাড়িতে পেট্রোল ছিল না, ডিজেল ছিল না, মানে ফুয়েল ছিল না, জ্বালানি ছিল না। কেন? এটা পাকিস্তান সেনাবাহিনী করেছিল। লিয়াকত আলী খান তারপরে আসলেন। এই লিয়াকত আলী খান মারা গেছেন সরাসরি। তার খুনিকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। তার খুনিকে আজও খুঁজে পাওয়া যায়নি। এমনকি বাবাই কমের যে বোন জিন্নাকে হত্যা, বোন ফাতেমা জিন্নাহ, তাকে আসলে হত্যা করা হয়েছে। কে করেছে? সেনাবাহিনী। আসলে হবে। তারপরে ক্ষমতাকে নিল আইয়ুব খান। আইয়ুব খান পাকিস্তানের মানে ন্যূনতম যে সম্ভাবনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাওয়ার, সেটা ধ্বংস করে দিল আইয়ুব খান, একেবারেই ধ্বংস করে দিল। মিনিমাম একটা সম্ভাবনা ছিল, সেটা শেষ। সরোয়ার্দী পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, তাকে কই পাওয়া গেছে? বিদেশের হোটেলে তাকে বৃত্তে পাওয়া গেছে। আইয়ুব খান আসলো। আইয়ুব খানের পরীক্ষে ভুট্টো ভুট্টো আপোষ করে প্রথমে চলেছে, কিন্তু পরে তিনি বাগড়া দিয়ে বসেছেন। তিনি সেনা শাসন ভেতরে ভেতরে তিনি মানতে চান। তার জন্য কি করলো? জিয়াউল হক এসে তাকে ফাঁসি দিল। আপনি মনে করেন না জিয়াউল হক এই জন্য ফাঁসি দিছে, ভুট্টোকে এই জন্য ফাঁসি দিছে যে তিনি মন্দ লোক ছিলেন বা তিনি পাকিস্তান হয়ে গেছেন? আসলে সে ফাইনালি সেনাবাহিনীর কথা মানতে চান, ফাঁসি দিয়ে দিছে। তারপর আসলে জিয়াউল হক মারা গেল। জেনারেল জিয়াউল হক পাকিস্তানে মারা গেল বিমান অ্যাক্সিডেন্টে। তাকেও কিন্তু সেনাবাহিনী মেরেছে। মনে করা হয় একটি পরাশক্তি পাকিস্তানের সেনাবাহিনী দিয়ে এই তাকে মেরে ফেলেছে। তারপর কি আসলো? তারপর আপনি দেখেন শাহবাজ শরীফ পরিবার, শরীফ খানদান, কি হইল? বেনজির ভুট্টোকেও কিন্তু বম মেরে ফেলা হলো। তাকে ধর্মীয় মৌলবাদী উগ্রবাদীরা বম মানে আত্মঘাতী বোমা হবে, তাকে মেরে ফেলে। বেনজির ভুট্টো শুধু বলেছিল যে তিনি চোরের হাত কাটে শরীয়তের এই বিধান মানেন না, তার জন্য পাকিস্তান যা করার তা করলো। আফগানিস্তান পাকিস্তান নিয়ে দেখেন কি ঘটলো। সেখানেও সামরিক বাহিনী ব্যবসা করে নির্দ্বিধায় ব্যবসা করে, নিশ্চিন্তে ব্যবসা করে গেল। আফিম বেসল আফগানিস্তানের কারা? পাকিস্তান সেনাবাহিনী। মানে খেয়াল করেন এই দুই পাকিস্তান কি ঘটতেছে। খুব সংক্ষিপ্তভাবে বলতেছে আপনাদের কয়েক মিনিট, একটা ইতিহাস তো কয়েক মিনিটে শেষ হয় না, 10 মিনিট তো আপনাদের ইনফরমেশন দিচ্ছি, আপনারা খুঁজে খুঁজে পড়ে নেবেন। আফিম বেসল সেনাবাহিনী, পাকিস্তানের ড্রাগ বেসল সেনাবাহিনী, সিআইএ, আইএসআই, সেখানে অস্ত্র চালান ব্যবসা সেনাবাহিনী পাকিস্তানে,
জালিয়াতের উপরে জালিয়াত জলের ব্যবসা সেনাবাহিনী, বিদেশি ফান্ড আসে পাকিস্তানের সেনাবাহিনী মেরে খায়। ঠিক বাংলাদেশে যেমন ফান্ড আসলে সেনাবাহিনী মেরে খাইতো, নেতারা এখন খায়। তারপরে কি হলো, নওয়াজ শরীফ আসলো জেলে। পাকিস্তানে আজ পর্যন্ত কোন সরকার 5 বছর পূর্ণ করতে পারেনি। কয়েকবার বেনজির ভুট্টোকে 2বার হটিয়ে দিয়েছে, শরীফ পরিবারকে 3বার উচ্ছেদ করেছে সেনাবাহিনী। আবার আসলে ইমরান খান ঘাটতারা, যদিও আমরা জানি সে ছিল সেনাবাহিনী পাপেট, কিন্তু তিনি ক্ষমতা পাওয়ার পর সেনাবাহিনীর বিরুদ্ধে বিচ্ছা করলেন। বিচ্ছা মানে সেনাবাহিনীর যখন তাকে নির্দেশ দেয় তিনি সেটা মানতেন না। সেনাবাহিনী খেপে গেল, মৌলবাদী দল তার বিরুদ্ধে খেপিয়ে দিল। তারপরে কি করলো, তাকে জেলে দিল। এই ইমরান খানকে জেলে নেওয়ার পেছনে হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। ঠিক যেমন বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার পেছনে, শেখ হাসিনাকে উচ্ছেদ করার পেছনে রয়েছে সেনাবাহিনী। এই দুই দেশেই সেনাবাহিনী সবসময় সব নাটের গুরু, সব আকাম খুন, রাজধানী, নেতা হত্যা, জনগণের ক্ষতি করা, গণতন্ত্র ধ্বংস করার মূলে এই পাকিস্তান এবং বাংলাদেশের সেনাবাহিনী অলওয়েজ গণতন্ত্রকে হত্যা করেছে গলা টিপে। পাকিস্তান ভারতের সমমান তাদের অর্থনীতি নিয়ে, বরং পাকিস্তান অনেক বড় দেশ, অল্প জনসংখ্যা ছিল, তাদের কোথায় থাকার কথা? বাংলাদেশ কোথায় থাকার কথা? কেন পারেনি? সেনাবাহিনীর কারণে। ভারতও যদি সেনাবাহিনী এরকম বদমাইশি করতো, ভারতের এক সেনাবাহিনী একটু বেয়াদবি করেছিল, তাকে গজব বেজ্জিতি করেছিল নেহরু যখন তিনি প্রাইম মিনিস্টার ছিলেন, পাতা দেন নেই। সেনাবাহিনীর যে মস্তানি, ভারতেও কিন্তু আপনি বললেন না, মনে করেন না যে ভারতের সেনাবাহিনী তুলসী পাতায় ধোয়া ছিল, কিঞ্চিত মাথা চারা দিয়ে উঠেছিল। নেহরুর জওহরলাল নেহরু সেনাবাহিনীকে একেবারে সোজা করে ফেলেছেন। এখনো প্রতিরক্ষা মন্ত্রীর সাথে দেখা করতে 3 বাহিনীর প্রধান 3বার পানি খাইতে হয়, তারপর প্রতিরক্ষা মন্ত্রীর সাথে দেখা করতে হয়। প্রধানমন্ত্রীর সাথে দেখা করা তো স্বপ্নের ব্যাপার, এত সস্তা না। কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানে সেনা প্রধান যা বলে, বাংলাদেশ একটু কম শুনে, পাকিস্তান তো সেনাবাহিনী লেফট রাইট করতে বলে, কখন বাথরুমে যাবে সেটাও পাকিস্তানের এস্টাবলিশমেন্ট। তারা সেনা বাহিনী নামে নিতে পারে না, ফৌজ নামে নিতে পারে না, আমি শব্দ উচ্চারণ করতে পারি না, তো ভাই এস্টাবলিশমেন্ট বলে। সামারিটা কি বললাম? সর্বশেষ শেখ হাসিনা উচ্ছেদ কিন্তু ওই যে আমেরিকার কথা শুনে নাই, সেনাবাহিনীর কথা শুনে নাই, পাকিস্তানও তাই শেষ মুহূর্তে কথা শুনে নাই, পাকিস্তানের কথা শুনে নাই, পাকিস্তানে সেনাবাহিনীর কথা শুনে নাই, আমেরিকার কথা শুনে নাই। ইমরান খান জেলে আছে। ইমরান খান এই মুহূর্তে, আমি তাকে খুব একটা পছন্দ করি না, কিন্তু নরেন্দ্র মোদী আর ইমরান খানকে পছন্দ একটাই কারণে করেছে, এটা পড়ে দিয়েছিলাম কয়েক বছর আগে, যে এই দুইজন পরিবারতন্ত্রকে ভেঙেছে, সেজন্য তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। বিতর্ক থাকতে পারে তাদের নিয়ে, সেটা আলাদা বিষয়। আমি ইমরান খানের সমালোচক। শেষে কি দাঁড়ালো, যে বাংলাদেশ এবং পাকিস্তানে পরাশক্তি এবং সেনাবাহিনীর বিরোধিতা করায় দুইজনকেই ক্ষমতাচ্যুত হয়েছে। ইমরান খান কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা। মিনিমাম তার এখন এই মুহূর্তে 60 থেকে 65% একক জনসমর্থন। সে যদি শুধুমাত্র কালকে আপোষ করে, পরশু দিন সে আবার প্রধানমন্ত্রী, কিন্তু তিনি সেনাবাহিনীর সাথে আপোষ করতেছেন না। কেউ বলে তাকে মেরে ফেলা হয়েছে। তিনি মরে গেলেও তিনি ইতিহাস হয়ে যাবেন। তিনি যদি আপোষ করেন সেনাবাহিনীর সাথে, তিনি ইতিহাস হতে পারবেন না। তিনি যদি মরে গিয়েও থাকেন, ইতিহাস হয়ে থাকবেন, দক্ষিণ এশিয়াতে ইতিহাস। পাকিস্তানের সেনাবাহিনী হচ্ছে শুনে নেই, যদিও জিন্না মরেছে, জিন্নার বোন মরেছে, পাকিস্তানের বাবাই কেউ মারা গেছে, জিন্না মারা গেছে, জিন্নার বোন মারা গেছে সেনাবাহিনীর কারণে, লিয়াকত আলী খান মারা গেছে, প্রথম প্রধানমন্ত্রী মারা গেছে, এভাবে মরেই গেছে। বাংলাদেশেও কিন্তু শেখ হাসিনার অবস্থাতেই তাকে উচ্ছেদ করা হয়েছে, কিন্তু শেখ হাসিনাকে হত্যা করার সুযোগ তারা পাচ্ছে না, কারণ তিনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন। আপনি নিশ্চিত থাকেন, শেখ হাসিনা এবং ইমরান খান এই দুইজন দক্ষিণ এশিয়া আবার ইতিহাস হবে। তারা সেনাবাহিনী কোনো কথা শুনেনি, শুনবেও না। নিশ্চিত থাকেন, ইমরান খানকে যদি হত্যা না করা হয়, তিনি আবার প্রধানমন্ত্রী। আর শেখ হাসিনা যদি জীবিত থাকেন, তিনি আবার প্রধানমন্ত্রী হবেন, এবং আগের চাইতে বেশি ভোটে, বেশি গ্রহণযোগ্যতা। শুধু ভোট না, তারা দুইজনই, শেখ হাসিনা এবং ইমরান খান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ইতিহাস হয়ে থাকবেন। আপনারা ফিরাইতে পারবেন না, যত সমালোচনাই করেন। এই দুইজন কথা শুনে না বলেই তারা ক্ষমতাচ্যুত আজকে, সেনাবাহিনীর কথা না শোনার কারণে। তাদের নিয়ে আপনি সমালোচনা করতে পারেন, তাদের কাজের পদ্ধতি, বিভিন্ন তাদের ক্যাবিনেট নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু এটাই সব। শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। শেখ হাসিনা এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেত্রী, নিঃসন্দেহে ইলেকশন করলে তিনি পাশ করবেন। পাকিস্তানের ইমরান খান নিঃসন্দেহে ইলেকশন করলে এই মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু একজনকে জেলে রাখা হয়েছে, আরেকজনকে দেশে আসতে দেওয়া হচ্ছে না।